الحمد لله الغفور সমস্ত الودود প্রশংসা ذي আল্লাহর জন্য, الفضل যিনি পরম والكرم ক্ষমাশীল, পরম والإحسان স্নেহশীল, والجود অনুগ্রহ, وأشهد দয়া, أن দান لا এবং إله উদারতার إلا অধিকারী। الله وحده আমি لا সাক্ষ্য দিচ্ছি যে شريك আল্লাহ له ছাড়া কোনো সত্য شهادة উপাস্য নেই। ترغم أنف الجحود তিনি এক, وأشهد তার أن কোনো শরীক নেই, نبينا এমন وسيدنا সাক্ষ্য যা محمدا অস্বীকারীদের عبده মতো ও লাঞ্ছিত ورسوله করে। আর আমি সাক্ষ্য أشرق দিচ্ছি যে نور আমাদের নবী رسالته في ও নেতা التهائم মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বান্দা والنجود ও রাসূল। তার وبدد রিসালাতের আলো ظلام মরুভূমি ও الجهل পর্বতমালা আলোকিত ولياليه করেছে এবং السود অজ্ঞতার صلى الله অন্ধকার وسلم ও কালো عليه রাতগুলো وعلى দূর করেছে। آله আল্লাহ তার উপর, তার وأصحابه পরিবারবর্গ ما ও لاح সাহাবীদের উপর قمري রহমত ও وأورق শান্তি বর্ষণ عود করুন। أما যতদিন بعد রূপব্যাপী فيا أيها রাখবে এবং المسلمون বৃক্ষের ডালপালা اتقوا সবুজ الله থাকবে। تقوى من استقام على অতঃপর الأوامر হে মুসলিমগণ, وانتهى তোমরা عن আল্লাহকে এমনভাবে المناهي ভয় করো والمناكر যেমন ভয় করা يا তার أيها প্রাপ্য, الذين তার آمنوا আদেশ اتقوا পালন করো الله এবং حق নিষিদ্ধ বিষয় থেকে تقاته বিরত ولا থাকো। হে تموتن ইমানদারগণ, إلا وأنتم তোমরা আল্লাহকে مسلمون যথাযথ أيها করো এবং المسلمون মুসলিম না হয়ে কখনো هنيئا মৃত্যুবরণ করো لكل না। হে من وقف মুসলিমগণ, بعرفات সুসংবাদ সেই ব্যক্তির هنيئا জন্য যে لكل আরাফাতের من ময়দানে অবস্থান أفاض করেছে। إلى مزدلفة وبات هنيئا সুসংবাদ لكل তার من জন্য যে وصل إلى মুজদালিফায় منى গমন ورمى করেছে এবং সেখানে الجمرات রাত কাটিয়েছে। هنيئا لمن সুসংবাদ তার وقف জন্য যে على মিনায় পৌঁছে هذه المشاعر জামারাতে وأدى تلك পাথর নিক্ষেপ الشعائر করেছে। সুসংবাদ তার জন্য وتقبل যে الله পবিত্র من মাসায় উপস্থিত الحجاج থেকে এবং حجهم মহান ইবাদত وسعيهم সম্পন্ন করেছে। وجعل حجهم مبرورا আল্লাহ وسعيهم হাজীদের হজ ও সাই কবুল مشكورا করুন, তাদের হজকে وذنبهم মাবরুর, مغفورا তাদের প্রচেষ্টায় أيها গ্রহণযোগ্য এবং المسلمون তাদের من গুনাহসমূহকে ক্ষমাকৃত فاته করে في দিন। هذا العام হে মুসলিমগণ, الوقوف بعرفة فليقم যে ব্যক্তি لله এবছর আরাফাতে بحقه অবস্থান করার الذي সুযোগ হয়নি, عرفه ومن সে حيل যেন আল্লাহর بينه সেই হক وبين আদায় করে যা المبيت সে بمزدلفة জেনেছে। আর যে মুজদালিফায় فليدم রাত্রি على যাপন طاعة করতে পারেনি, সে যেন مولاه তার الذي প্রতিপালকের আনুগত্য قرب অবিচল থাকে। الطائع কারণ إليه আল্লাহ وأزلفه প্রগত বান্দাদের ومن নিজের لم নিকটবর্তী يكن করেন। আর যে مع মিনে من অবস্থানকারীদের بات সঙ্গে থাকতে بمنى পারেনি, সে যেন فليطع ربه على الدوام সর্বদা وقد তার রবের بلغ আনুগত্যে المنى লেগে থাকে, يا من তবে সেই حججتم প্রকৃত কাম্য البيت العتيق লক্ষ্য وجئتم অর্জন من করবে। كل ফজ্জ عميق হে বাইতুল্লাহর ولبيتم হাজীগণ, من তোমরা দূর كل দূরান্তের طرف পথে অতিক্রম سحيق করে আল্লাহর ঘরে قد এসেছো। كمل আল্লাহর بفضل الله অনুগ্রহে তোমাদের হজ حجكم সম্পন্ন وتم হয়েছে এবং تفثكم তোমাদের ইবাদত وها পূর্ণতা أنتم লাভ করেছে। تتهيئون للعودة এখন তোমরা إلى নিজ নিজ দেশ ও دياركم শহরে ফিরে যাওয়ার প্রস্তুতি وأمصاركم নিচ্ছ। فاحذروا তাই সতর্ক العودة থেকো إلى যেন আবার التلوث হারাম কাজে লিপ্ত না হও, بالمحرمات গুনাহ ও والتلفع বিপদগামিতার পোশাক পরে না بالمعرات বসো। والتحاف আল্লাহ তাআলা বলেন, المسبات তোমরা সেই ولا নারীর মতো হইও না تكونوا كالتي যে সুতা نقضت মজবুতভাবে غزلها কেটে من নেওয়ার পর بعد আবার তা قوة খুবই টুকরা টুকরা أنكاثا করে দেয়। امرأة حمقاء خرقاء ملتاثة العقل সে কি ছিল تجهد এক নির্বোধ صباح নারী مساء যে في معالجة صوفها দিনরাত حتى পরিশ্রম করে إذا صار পশম কেটে خيطا সুতা سويا ومحكما সুতা قويا তৈরি করত, عادت তারপর عليه নিজেই তা تحل নষ্ট করে ফেলত। شعيراته وتنقض محكماته وتجعله بعد القوة منكوثا আর وبعد পরিশ্রমের الصلاح ফল محلولا ছিল ولم শুধু تجد من ক্লান্তি ও صنيعها দুর্বলতা। إلا الإرهاق والمشاق সুতরাং তোমরা এমন হইও না فإياكم أن تكونوا مثلها যে যা فتهدموا ما নির্মাণ করেছে তা بنيتم নিজেরাই ধ্বংস وتبدلوا ما করবে, যা অর্জন جمعتم করেছ তা নষ্ট করবে এবং وتنقضوا ما যা সুদৃঢ় أحكمتم করেছ তা ভেঙে حجاج ফেলবে। البيت হে বাইতুল্লাহর العتيق হাজী হন, لقد فتحتم في حياتكم صفحة بيضاء نقية তোমরা তোমাদের জীবনে ولبستم এক بعد নতুন নির্মল حجكم ثيابا ও পবিত্র অধ্যায় শুরু طاهرة করেছ। زكية হজের পর তোমরা যেন فالحذار من লজ্জাজনক العودة إلى ধ্বংসাত্মক الأفعال পথ এবং المخزية নিন্দনীয় والمسالك কর্মে ফিরে المرضية না যাও। والأعمال একটি নেক কাজের পর الشائنة একটি নেক কাজ فما করতে أحسن কতই না الحسنة সুন্দর, تتبعها আর একটি সৎ الحسنة কর্মের পর وما أقبح পাপাচার কতই না السيئة بعد নিকৃষ্ট। الحسنة তোমাদের وليكن হজ যেন তোমাদের حجكم ধ্বংসের حاجزا পথ থেকে لكم عن রক্ষা করে, مواقع বিপজ্জনক গর্ত المنى থেকে দূরে রাখে এবং ومانعا অধিক لكم নেক من আমল ও مفازات সৎকর্মে উদ্বুদ্ধ المجلبون করে। وباعثا হাসান لكم বসরি إلى المزيد من রাহিমাহুল্লাহকে জিজ্ঞাসা الخيرات করা হয়েছিল, والأعمال অগ্র الصالحة হজ কি? سئل তিনি الحسن বলেছিলেন, হজের পর البصري দুনিয়ার প্রতি عن অনাসক্ত الدنيا এবং আখিরাতের প্রতি فقال অধিক أن আগ্রহী হয়ে تعبد ফিরে আসা। زاهدا في হে الدنيا মুসলিমগণ, راغبا في الآخرة কতই না সুন্দর যখন একজন হাজি হজ শেষে তার পরিবার ও সদস্য ফিরে আসে উত্তম চরিত্র, إلى أهله ووطنه بالخلق الأكمل পরিণত والعقل বিবেক, الأوسط মর্যাদাপূর্ণ আচরণ, والأرصن পবিত্র সম্মান, প্রশংসনীয় স্বভাব এবং মহৎ গুণাবলী নিয়ে। কতই না সুন্দর যখন সে তার পিতামাতার সঙ্গে উত্তম ব্যবহার করে, সন্তানদের সঙ্গে সদাচরণ করে, তার অন্তর বাহ্যিক রূপের চেয়ে অধিক সুন্দর হয় এবং তার গোপন অবস্থা প্রকাশ্য অবস্থার চেয়ে উত্তম হয়। যে ব্যক্তি হজের পরে সব সুন্দর গুণাবলী অর্জন করে ফিরে আসে, সেই প্রকৃতপক্ষে হজের মহান শিক্ষালয় থেকে উপকৃত হয়েছে। এই মুসলিমগণ, হজের ইবাদত আমাদের স্মরণ করিয়ে দেয় যে ইবাদত একমাত্র আল্লাহর অধিকার, কারণ তিনি আমাদের সৃষ্টিকর্তা ও প্রতিপালক। একমাত্র তার কাছেই অন্তর নত হয়, তার নির্দিকেই মুখ ফিরানো হয় এবং তার কাছেই প্রয়োজন পূরণ ও বিপদ থেকে মুক্তি চাওয়া। তাহলে কিভাবে একজন হাজি হজের পর আল্লাহর কোনো অধিকারের জন্য নির্ধারণ করতে পারে, যেমন দোয়া, সাহায্য প্রার্থনা, কোরবানির মতো বা মান্নাত করা,
কি ধরনের হজ সেই ব্যক্তির যে হজের পর মৃতদের কাছে সাহায্য চায়, কবরের চারপাশে তওয়াফ করে জিন শয়তানের নামে পশু জবাই করে, অথবা কবরবাসীদেরকে নিজের ও আল্লাহর মাঝে মাধ্যম বানায়। কি ধরনের হজ সেই ব্যক্তির যে হজের পর জাদুকর গণকদের কাছে যায়, রাশিফল জ্যোতিষী বিশ্বাস করে, কুসংস্কার অনুসরণ করে, তাবিজ জুলাই এবং নিকৃষ্ট বেদাতে লিপ্ত হয়। হজের প্রভাব কোথায় সেই ব্যক্তির জীবনে যে হজের পর নামাজ নষ্ট করে, জাকাত আদায় করে না, ঘুষ ও সুদ ভক্ষণ করে, মাদক ও নেশা জাতীয় দ্রব্য গ্রহণ করে, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে এবং বড় বড় গুনাহে লিপ্ত। হে বাইতুল্লাহ হাজীগণ, তোমরা যখন ইহরামের অবস্থায় নিষিদ্ধ বিষয়গুলো থেকে বিরত ছিলে, তখন মনে রেখো যেন যে এমন কিছু নিষিদ্ধ বিষয় আছে যা সারা জীবনের জন্য হারাম, সুতরাং সেগুলো থেকেও সতর্ক থাকো এবং সেগুলোর নিকটেও যেও না। হে মুসলিমগণ, যে ব্যক্তি হজে আল্লাহর আহ্বানে সাড়া দিয়েছে, সে যেন পরে এমন কোনো আহ্বানে সাড়া না দেয় যা আল্লাহর দিনের বিরোধিতা করে, কারণ আল্লাহর দিন ছাড়া অন্য কোনো দিন তিনি গ্রহণ করবেন না। যে ব্যক্তি হজে আল্লাহর ডাকে সাড়া দিয়েছে, সে যেন সর্বদা ও সর্বত্র তার আদেশ মেনে চলে। তার জীবনযাত্রা যেদিকেই যাক, সে যেন আল্লাহর আনুগত্যে দ্বিধা না করে, বাস বিচার না করে এবং বিরক্ত না হয়। আল্লাহ আমাদের ও আপনাদের জন্য কুরআন ও সুন্নাহর মধ্যে বরকত দান করুন এবং তাতে নিহিত আয়াত ও আয়াতের মাধ্যমে আমাদের উপকৃত করুন। আমি আমার এই কথাই বলছি এবং আপনাদের জন্য সকল মুসলিমের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করছি। সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, যিনি আশ্রয় দিয়েছেন তাকে, যে তার অনুগ্রহের আশ্রয় গ্রহণ করেছে। আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো সত্য উপাস্য নেই, তিনি একক, তার কোনো শরীক নেই। তিনি তার অনুগ্রহের মাধ্যমে সেই ব্যক্তিকেও আরোগ্য দান করেন যে নিজের রোগের চিকিৎসা পেতে নিরাশ হয়ে পড়েছিল। আর আমি সাক্ষ্য দিচ্ছি যে আমাদের নবী ও নেতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বান্দা ও রাসূল, যে তার অনুসরণ করেছে, যে হেদায়েতের উপর প্রতিষ্ঠিত হয়েছে, আর যে তার অবাধ্যতা করেছে সে পথভ্রষ্টতা ও ধ্বংসের মধ্যে পতিত হয়েছে। আর আল্লাহ তারপর তার পরিবার ও সাহাবীদের উপর অগণিত শান্তি ও রহমত বর্ষণ করুন। অতঃপর হে মুসলিমগণ, আল্লাহকে ভয় করো, তার প্রতি সচেতন থাকো, তার আনুগত্য করো এবং তার অবাধ্য হইও না। হে ইমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো এবং সত্যবাদীর সঙ্গে থাকো। হে তাইয়্যিবা মদিনায় আগত অতিথিবৃন্দ, এই সম্মানিত ও পবিত্র নগরীর সফরকারীগণ, তোমরা হিজরতের ভূমিতে, সুন্নাহর আবাসভূমিতে, ঈমানের আশ্রয়স্থলে এবং বরকত ও কল্যাণের নগরীতে অবস্থান করছো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছিলেন, হে আল্লাহ, ইব্রাহিম আপনার বান্দা, আপনার বন্ধু, আপনার নবী ছিলেন, আর আমি আপনার বান্দা ও আপনার নবী। তিনি মক্কার জন্য আপনার কাছে দোয়া করেছিলেন, আর আমি মদিনার জন্য আপনার কাছে দোয়া করছি। ঠিক তেমনই বরকতের জন্য এবং তার সঙ্গে আরো অতিরিক্ত বরকতের জন্য অন্য বর্ণনায় এসেছে, হে আল্লাহ, এই বরকতের সঙ্গে আরো দ্বিগুণ বরকত দান করুন। অতএব তোমরা এই নগরীর মর্যাদা জানো, তার সম্মান উপলব্ধি করো, তার পবিত্রতা রক্ষা করো এবং এখানে সর্বোত্তম শিষ্টাচার অবলম্বন করো। ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল বলেছেন, আমার এই মসজিদে এক ওয়াক্ত সালাত অন্য যে কোনো মসজিদে এক খানা সালাতের চেয়ে উত্তম, তবে মসজিদুল হারাম ব্যতীত। এই হাদিসে মহান অনুগ্রহ ও বিশেষ মর্যাদার বর্ণনা রয়েছে। অধিকাংশ আলেমের মতে এর ফজিলত ফরজ ও নফল উভয় সালাতকে অন্তর্ভুক্ত করে। হে আল্লাহর বান্দা, তোমার জীবনের সর্বোত্তম দিনগুলো চলে গেল, অথচ তুমি এখনো প্রবৃত্তির শৃঙ্খলে আবদ্ধ। রহমত ও কল্যাণের মৌসুমগুলো অতিবাহিত হল, অথচ তুমি ব্যস্ত রইলে খেল তামাশা ও গুনাহের কাছে। তুমি কি হাজি, উমরাকারী ও ইবাদতকারীদের কাফেলাতে গনি? তুমি কি ইহরামদারীদের সরলতা, আল্লাহর কাছে প্রার্থনাকারীদের প্রসারিত হাত এবং তওবাকারীদের অশ্রু দেখনি? তুমি কি লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ধ্বনি তাকবীর ও তাহলিলের আওয়াজ শুনোনি? তাহলে বলো, কোন বিষয় তোমাকে এত ব্যস্ত রেখেছিল? কোন জিনিস তোমাকে তোমার প্রতিপালকের আনুগত্য থেকে বিরত রেখেছিল? সেই ব্যক্তি যে সকাল সন্ধ্যা গুনাহে ডুবে থাকো এবং বলো, আজ নয় কাল তওবা করব। স্মরণ করো সেই রাতের কথা যখন তুমি কবর অন্ধকারে একাকী অবস্থান করবে। যতদিন সুযোগ আছে ততদিন দ্রুত তওবার দিকে ফিরে আসো, গুনাহ ও পাপ থেকে নিজেকে মুক্ত করো। আল্লাহ তাআলা বলেন,
বলুন, হে আমার বান্দা, যারা নিজেদের উপর জুলুম করেছে, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হও না। নিশ্চয়ই আল্লাহ সমস্ত গুনাহ ক্ষমা করেন, তিনি অতি ক্ষমাশীল, পরম দয়ালু। আর তোমরা দুরূদ ও সালাম পাঠ করো মানব জাতির শ্রেষ্ঠ পথ প্রদর্শক সমগ্র সৃষ্টির সুবাসকারী নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, কারণ যে ব্যক্তি তার উপর একবার দুরূদ পাঠ করে, আল্লাহ তার উপর 10 বার রহমত বর্ষণ করেন। হে আল্লাহ, আমাদের নবী ও নেতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর রহমত ও শান্তি বর্ষণ করুন। হে আল্লাহ, আপনি খোলাফায়ে রাশিদিন, হেদায়েত প্রাপ্ত ইমামগণ, মহান মর্যাদা অধিকারী আবু বকর, ওমর, ওসমান ও আলী রাদিয়াল্লাহু আনহুমের উপর সন্তুষ্ট হন। আর সকল আহলে বাইত, সাহাবীগণ এবং তাদের প্রতিও আপনার দয়া ও অনুগ্রহ বর্ষণ করুন। হে পরম করুণাময়। হে আল্লাহ, ইসলাম ও মুসলমানদের মর্যাদা দান করুন, শিরক ও মুশরিকদের অপমানিত করুন, দ্বীনের শত্রুদের শান্তি নষ্ট করুন এবং আমাদের দেশ ও সকল মুসলিম দেশকে সমন্বয়কারী বিদ্বেষী ও হিংসুকদের অনিষ্ট থেকে নিরাপদ রাখুন। হে আমার প্রতিপালক, এই নগরীকে নিরাপদ রাখুন। হে আল্লাহ, আমাদের শাসকদের এবং মুসলিম বিশ্বের শাসকদের এমন কাজে তৌফিক দিন যাতে ইসলামের মর্যাদা বৃদ্ধি পায় এবং মুসলমানদের কল্যাণ সাধিত হয়। হে আল্লাহ, আমাদের রোগীদের সুস্থতা দান করুন, পরীক্ষাগ্রস্তদের কষ্ট দূর করুন এবং আমাদের মৃতদের প্রতি রহম করুন। হে আল্লাহ, ফিলিস্তিনে আমাদের মুসলিম ভাইদের সাহায্য করুন, তাদের দুঃখ কষ্ট দূর করুন এবং তাদের জন্য দ্রুত বিজয়ের ব্যবস্থা করুন। হে আল্লাহ, আমাদের দোয়া কবুল করুন, আমাদের আহ্বান আপনার দরবারে পৌঁছে দিন। আপনি দানশীল ও দয়ালু।